নমস্কার বন্ধুরা, রেসিপিজ উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি কালোজাম মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন, দেখুন কেমন করে করছি। তো এখানে মিষ্টিটা আমি কোনো খোয়া দিয়ে করিনি, আমি এখানে সিম্পল যে পাউরুটিটা পাওয়া যায় প্লেন, সেটা দিয়েই করেছি। পাউরুটি নিয়েছি, দুধ নিয়েছি, এখানে গাওয়া ঘি নিয়েছি, এখানে কেশর ধাগা নিয়েছি, তারপরে নিয়েছি গুঁড়ো দুধ, চিনি, জল, তেল, এলাচ গুঁড়ো। আমার এই কটা জিনিসই লাগবে। তো একটা বোলের মধ্যে পাউরুটির স্লাইসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো পাউরুটির যে সাইডে যে ব্রাউন কালারের অংশটা থাকে সেটাকে কিন্তু সাইডগুলো কিন্তু কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর পাউরুটিটা ইউজ করতে হবে। তো এখানে আমি 10টা স্লাইস নিয়েছিলাম পাউরুটির, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি দুধ দিচ্ছি, অল্প অল্প করে দুধটা দিতে হবে। এখানে 4 চামচ দুধ ছিল আমার, প্রথমে 4 চামচ দিয়েছি, পরে আরও কিন্তু আমি দিয়েছি 2 চামচ। একবারে দুধ দিয়ে দেবেন না, যতটা পরিমাণ লাগে অল্প অল্প করে দেবেন। আর একটা কিন্তু সফট একটা ডো মতো তৈরি করতে হবে। একবারে যদি দুধ সব দিয়ে দেন তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। তারপর দেখুন এর মধ্যে আমি দিচ্ছি গুঁড়ো দুধ আর দিব ঘি, 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবার আবারও আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে একটু চিপচিপা লাগতে পারে, হাতে লেগে যেতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। তারপরেও যদি হাতে লাগে গোলা করার সময় আপনারা হাতে তেল বা ঘি একটু লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যাবে। গোল বলের মতো করে নিতে হবে। আমি কিন্তু বলগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে দেখুন কি সুন্দর গোল হয়ে যাচ্ছে, প্লেন হয়ে যাচ্ছে। আমার কিন্তু সব বলগুলো রেডি হয়ে গেছে। এবার একটা সুগার সিরাপ বানিয়ে নেব। তার জন্য 1 বাটি চিনি আর 1.5 বাটি জল নিয়েছি আমি। এখানে 1 তার বা 2 তারের কোনো শিরা এখানে হবে না, চিপচিপা হলেই কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপরে শিরাটা যখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ফুটে গেল, তখন আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর কেশর ধাগা। আপনারা এখানে চাইলে কেশর যে ফুড কালারটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ফুড কালারটা ইউজ করিনি। আমি একটু আঙুলের সাহায্যে দেখে নিচ্ছি। দেখুন একটু আঠা আঠা হয়েছে, তারপরেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এরপরে যে গোল বলগুলো করেছিলাম সেটাকে তেলে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। লো ফ্লেমেই কিন্তু বলগুলো ভেজে নিতে হবে। এখানে কিন্তু হিটটা বেশি দেবেন না, হিট বেশি দিলে এটা ফেটে যেতে পারে। আর খুব হালকাভাবে কিন্তু নাড়তে হবে। আর একসঙ্গে অনেকগুলো দিলে একের গায়ে আরেকটা লেগে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আমি 2 বারে ভেজে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। আর খুব বেশি লাল করা যাবে না, বেশি করে লাল করলে শিরায় দেওয়ার পরে ঠান্ডা হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। তো হালকা যখন লাল কালার হবে তখনই কিন্তু বের করে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেল একটা ব্যাচ, আমি তুলে নিলাম। আরেকটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি। আমার এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দারুণ হয়েছিল কালোজাম মিষ্টিগুলো। সামনেই রাখি বন্ধন উৎসব, সেই উৎসবে কিন্তু আপনারা এরকম মিষ্টি বানিয়ে ভাইকে খাওয়াতে পারেন। তারপরে দেখুন আমি শিরাটাকে আরেকটু গরম করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু শিরাটা গরম করে নিয়ে তারপরে আমি যে বলগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম শিরাতেই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু রসটা খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। গোলাপজাম মিষ্টিগুলো রসে দেওয়ার পরে দেখুন কি সুন্দর ডাবল হয়ে গেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ওরকমই অসাধারণ হয়েছিল। আর এবার এটা আমি গ্যাস অফ করে দিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। দেখুন চামচের সাহায্যে আমি টিপে দেখছি, খুব সুন্দর সফট হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দিলাম। এই গোলাপজামের মিষ্টি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।